এই বছর 2025 সালের জন্মাষ্টমী কবে পড়েছে এবং অষ্টমী কখন লাগবে এবং কখন ছাড়বে, পূর্ণাঙ্গ সময়সূচি। আপনারা কোন দিন অষ্টমী পালন করবেন এবং গোপালকে আপনারা কি কি ভোগ নিবেদন করবেন এবং কি কি খাবার তার প্রিয়, এইসব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপিত হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় এই জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোট্টবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমী অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী এবং অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারোহে উৎসবটি পালন করা হয়। প্রায় 1 মাস আগে থেকেই চলে এই প্রস্তুতি। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছানো হয় এবং দোলনায় সাজানো হয়। তারপরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনা দেওয়া হয়ে থাকে, যা শ্রীকৃষ্ণ যাত্রা হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নেব এই বছর জন্মাষ্টমী কবে অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুসারে তারিখ এবং সময়, পালনের সময়সূচি জানাবো এবং পালনের মন্ত্র জানবো। নন্দ উৎসব কবে পালিত হবে, গোপালের প্রিয় ভোগ কী কী এবং জন্মাষ্টমী পালনের নিয়ম জেনে নেব। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমী অষ্টমী তিথি শুরু হবে। ইংরেজি 15 আগস্ট 2025, বাংলার 29 শ্রাবণ 1432 শুক্রবার রাত্রি 1:17 পর এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরেজি 16 আগস্ট 2025, বাংলা 30 শ্রাবণ 1432 শনিবার রাত্রি 10:49। স্মার্ত মতে ও গোস্বামীর মতে জন্মাষ্টমীর ব্রত পালন 16 আগস্ট 2025। স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে 16 আগস্ট 2025 এবং বাংলা 30 শ্রাবণ 1432 শনিবার অর্ধরাত্রিতে পুজো ও বসুধারা। এই বছর 2025 সালে এবং 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমী পালনের সময়সূচি থাকবে এবং পালনের সময় রয়েছে ইংরেজি 17 আগস্ট 2025, বাংলার 31 শ্রাবণ 1432 রবিবার দিবা 6:45 মধ্যে। স্মার্ত ও গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন একই দিনে পালিত হবে। নন্দ উৎসব অর্থাৎ ইংরেজি 17 আগস্ট 2025, বাংলার 31 শ্রাবণ 1432 রবিবার নন্দ উৎসব পালন হবে। এবার জানবো গোপালের প্রিয় ভোগ কী কী। অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকলের প্রিয় বালগোপালকে আপনি কি কি ভোগ নিবেদন করবেন এবং জন্মাষ্টমী পালনের নিয়ম জেনে নেব। গোপালের প্রিয় ভোগগুলির মধ্যে প্রধান হলো মাখন ও মিশ্রি। গোপালকে মাখন চোর হিসাবে ডাকা হয়, তাই মাখন ও মিশ্রি তার খুব প্রিয় একটি খাবার।
মালপোয়া গোপালের অন্যতম পছন্দের একটি খাবার। নাড়ু, বিশেষ করে হলুদ রঙের নাড়ু গোপালের কাছে খুবই জনপ্রিয় ভোগ। নারকেলের নাড়ু বা লাড্ডু গোপালের অত্যন্ত প্রিয় একটি খাবার। ক্ষীর, বিশেষ করে কাজু ও পেস্তা দিয়ে সাজানো ক্ষীর গোপালের খুব প্রিয়। এছাড়াও জন্মাষ্টমীর দিন গোপালকে 56 রকমের বিভিন্ন ধরনের খাবার নিবেদন করা হয়, যা 56 ভোগ নামে পরিচিত। এর মধ্যে ভাত, ডাল, চাটনি, টক দই, মিষ্টি, শরবত এবং নানা রকমের ভাজাভুজি ইত্যাদি বিভিন্ন পদ থাকে। এইসব খাবার ছাড়াও গোপালেরকে মৌসুমি ফল, ঠান্ডা পায়েস ইত্যাদি নিবেদন করা যেতে পারে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত্রি 12টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে। ঘুমাবার আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানের দর্শন, ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অন্ন অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস করতে সমস্যা আছে, অর্থাৎ অসুস্থতার কারণে, তারা অবশ্যই দুপুর 12টার পর থেকে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রত একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবিশস্য খাবার বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ নিয়ে পালন করবেন। পালন মন্ত্রটি হলো: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমঃ নমঃ। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমঃ নমঃ। এই পালন মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। प्रेम से बोलो राधे राधे।